আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক রিয়েল লাইফ প্রজেক্টে আজকে আমরা দেখব যে আমাদের যে প্রজেক্টটা ছিল তার এই যে কন্ট্যাক্টে ক্লিক করলে এরকম কন্ট্যাক্ট ফর্ম আসবে এবং কন্ট্যাক্ট ফর্মে আমরা এখানে নাম, ইমেল, মেসেজ পাঠালে আমাদের সেই মেসেজ আমাদের অ্যাডমিন প্যানেলে অর্থাৎ ডাটাবেজে কি সেভ হবে এবং আমাদের অ্যাডমিন সেগুলো পড়তে পারবে। এছাড়া যখন আমাদের এই কাজটা করা হয়ে যাবে তখন আনুষঙ্গিক কোনো সেটিং যদি আমাদের বাকি থাকে, আমাদের ওয়েবসাইটের যদি কোনো সেটিং বাকি থাকে, সেই সেটিংগুলো করে নিয়ে আমরা কি কাজ করব, এটাকে একটু লাইভ সার্ভারে আপলোড দিব। লাইভ সার্ভারে আপলোড দেওয়ার আগে ভিউ এই কাজটা আমরা করে নিতে পারি। অর্থাৎ পার্টিকুলার প্রজেক্টে আমি একটু আপনাদের যদি বলি, যখন এখান থেকে আমার ভিউ প্রজেক্টে ক্লিক করে, অর্থাৎ ভিউ প্রজেক্টে ক্লিক করলে সার্ভিস অন, এই যে প্রজেক্ট সিঙ্গেল, এরকম প্রজেক্ট সিঙ্গেল দেখাবে, বুঝতে পারছেন? মানে প্রজেক্ট সিঙ্গেলের ডাটাটা শো করবে, সেটা করব। আর হচ্ছে গিয়ে এই কন্ট্যাক্টের কাজটা করব আর সেটাকে আপলোড দেওয়ার চেষ্টা করব। সো কথা নিয়ে না বাড়িয়ে আমরা শুরু করে দিতে পারি। চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। আমাদের প্রজেক্টে গিয়ে এটা আমাদের প্রজেক্ট চলতেছিল রানিং অবস্থায়। আমরা আমাদের মেইন অ্যাপটা যেটা ক্রিয়েট করে নিয়েছিলাম সেই অ্যাপের নাম হচ্ছিল আমাদের MSCE অ্যাপ। এই অ্যাপের ভিতরে আমরা মডেলসে যাব। মডেলসে গিয়ে জাস্ট কন্ট্যাক্টের জন্য একটা মডেল ক্রিয়েট করে নিব আমাদের মেইন অ্যাপের ভিতরে। এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করে নিচ্ছি অ্যাপে কন্ট্যাক্টের জন্য। ক্লাস কন্ট্যাক্ট, এখানে আমরা দিব মডেলস ডট মডেল, আর এখানে আমরা আমাদের মডেলে যে ফিল্ডগুলো হবে সেগুলো দিচ্ছি। যে কন্ট্যাক্ট করবে তার আমরা এখানে নাম দিব, তার ইমেল লাগবে আমাদের, তারপরে কি সে কি সাবজেক্টে আমাদের মেসেজ পাঠাচ্ছে সেই সাবজেক্টটা আমরা এখানে অ্যাড করব। তারপরে হচ্ছে তার মেসেজটা এখানে অ্যাড করা হবে। এরপরে স্ট্যাটাস দিলাম যে সে যে কন্ট্যাক্ট মেসেজটা দিচ্ছে, আচ্ছা কন্ট্যাক্ট মেসেজ দিই আমরা আমাদের মডেলের নাম কন্ট্যাক্ট মেসেজ থাক। আমাদেরকে যে কন্ট্যাক্ট মেসেজটা দিচ্ছে সেটা যদি আমাদের সেটার স্ট্যাটাস যদি আমরা ট্রু করে দেই তাহলে ওই কন্ট্যাক্ট মেসেজটা আমাদের ধরেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কমেন্ট হিসেবে শো করবে, বা যেখানে আমরা কন্ট্যাক্ট মেসেজগুলো শো করাতে যাচ্ছি সেখানে শো করবে, আদারওয়াইজ শো করবে না। তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা একটা নোট করে রেখে দিতে পারি, সেটা অ্যাডমিনের জন্য প্রযোজ্য। অ্যাডমিন একটা তাদের ইন্ডিভিজুয়ালি নোট করে রাখতে পারে যে কখন কন্ট্যাক্ট করবে কখন না করবে। তারপরে ক্রিয়েটেড, আপডেটেড, এগুলো আমরা জানি। এখন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আমরা দিয়েছি এবং চয়েসেস স্ট্যাটাস দিয়েছি। সো আমরা এখানে একটু স্ট্যাটাসটা অ্যাড করে দিই। স্ট্যাটাসটা অ্যাড করে দিলাম যে নিউ হতে পারে, রিড বা ক্লোজ হতে পারে আমাদের স্ট্যাটাসটা। যখন আমাদের কাছে নতুনভাবে স্ট্যাটাস চলে আসবে তখন সেটাকে নিউভাবে অটোমেটিক ডিফল্টভাবে আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে ডিফল্ট নিউ। আর যখন আমাদের সেটা পড়া হয়ে যাবে তখন আমরা রিড অপশন মোড বা রিড মোড অন করে দিব, আর যখন আমাদের ক্লোজ হয়ে যাবে তখন ক্লোজড। ওকে, এতটুকু হচ্ছে আমাদের কন্ট্যাক্ট মেসেজের জন্য আনুষঙ্গিক ফর্ম। আমরা যদি এটাকে এখন মানে মাইগ্রেট করি, আমরা এটাকে একটু মাইগ্রেট করে নিতে পারি।
এখানে আমরা কন্ট্রোল সি প্রেস করলাম। আমরা এখান থেকে জাস্ট পাইথন ম্যানেজার মেক মাইগ্রেশন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা মাইগ্রেট করে নিই। ওকে, আমাদের মাইগ্রেট করা হয়ে গেছে। এখন আমাদের এই কন্ট্যাক্ট মেসেজের ডাটা সমূহ আমাদের মাইগ্রেট করা হয়ে গেল। এখন আমরা এটাকে কন্ট্যাক্ট মেসেজটাকে আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে অ্যাড করে নিই একটু, তাই না? আমরা যেগুলো কাজ সাধারণত করে আসতেছি এর আগে। ওকে, আমরা কন্ট্যাক্ট মেসেজের ডাটা সমূহ এখানে ফ্রম MSC ডট মডেলস থেকে ইম্পোর্ট করে নিলাম। তারপরে এটাকে জাস্ট অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমরা মডেলস ডট পাই এটা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এখানে একটা কাজ করে নিব। দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের জন্য আমাদের মডেল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করি, এই রান করে আমরা যদি একটু দেখি তাহলে খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পারবো। আমাদের এখান থেকে জাস্ট অ্যাডমিন প্যানেলে যাই। এখন আমরা একটা কাজ করে নিব। এখানে যদি জাস্ট আমরা আমাদের অ্যাপের ভিতরে এন করি, এই যে কন্ট্যাক্টের মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনো কন্ট্যাক্ট মেসেজ দিতে পারবে, নাম, তারপরে ইমেল, তারপরে সাবজেক্ট। আচ্ছা, এখানে আমাদের ইমেলটা মানে ইমেল ফিল্ডটা আমাদের অবশ্যই দেওয়া লাগবে। আমরা এখানে দেখি আমাদের কি কি ফিল্ড লাগতেছে এখানে কন্ট্যাক্টের জন্য। সরি, এটা না, আমাদের এখানে কন্ট্যাক্ট নাম লাগবে, ইমেল লিখবে, ইমেল ফিল্ড আমাদের অবশ্যই, তারপরে মেসেজ লাগবে। মেসেজের আগে আমরা মেসেজ দিতে পারি অথবা সাবজেক্টও দিতে পারি। তাহলে এই মেসেজ লাগতেছে সাবজেক্ট ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু, সমস্যা নাই। তাহলে এখন আমরা এই কন্ট্যাক্টের জন্য এখানে মানে আমরা ক্লায়েন্ট সাইটে ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমরা এখানে কন্ট্যাক্ট মেসেজ তৈরি করলাম, সেমভাবে এখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। ওকে, আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করে নেই। এই কন্ট্যাক্ট ফর্ম নামে একটা ফর্ম ক্রিয়েট করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখানে ক্লাস মেটা ক্লাসের ভিতরে আমরা মডেলটা বলে দিচ্ছি। মডেলটা হচ্ছে আমাদের এই যে এই কন্ট্যাক্ট মেসেজ। তারপরে এখানে ফিল্ড আমরা দেখি কোন ফিল্ডকে রাখতে যাচ্ছি, নাম, ইমেল, সাবজেক্ট আমাদের রাখতে যাচ্ছি না, সাবজেক্ট নাই আপাতত, নাম, ইমেল, মেসেজ। তারপরে উইডগেটসের ভিতরে আমরা এখানে যাই, উইডগেটসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে উইডগেটসের ভিতরে আমরা টেক্সট ফিল্ড দিলাম, নামের জন্য টেক্সট ফিল্ড, ইমেল, তারপর সাবজেক্ট, তারপর মেসেজ। এতটুকু হচ্ছে আমাদের কাজ এখান থেকে। তাহলে কন্ট্যাক্ট ফর্মে প্রথমে যেগুলো জিনিস দরকার নেই সেগুলো তো রিমুভ দিয়েই দিলাম এখান থেকে। তারপরে সাবজেক্ট দরকার নেই, সাবজেক্টও রিমুভ দেওয়া হয়ে গেল। ওকে, আমাদের উইডগেটস ক্রিয়েট করা শেষ এবং কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে মডেল ফর্ম রয়েছে। মডেল ফর্মটা আমাদের যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কিসের ভিতরে রয়েছে, জ্যাঙ্গো ডট ফর্মস ইম্পোর্ট করলাম আমরা মডেল ফর্ম, তারপরে টেক্সট ইনপুট, তারপরে ইমেল ইনপুট। ওকে, আমাদের ফর্মের কাজ শেষ হয়ে গেল। এর মধ্য দিয়ে আমাদের মডেলস ডট পাই এর কাজ শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের ভিউজ ডট পাই ইন করব। ভিউজ ডট পাই ইন করে আমরা প্রথমে এই যে ফর্মটা ক্লায়েন্ট সাইড থেকে আমাদের ডাটা যাবে, এর জন্য আমরা এখানে মেথড ক্রিয়েট করে নিব। কন্ট্যাক্টের ডাটা সমূহ আমাদের সার্ভার সাইডে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে এখানে একটা মেথড
কন্ট্রোলারে একটা মেথড ক্রিয়েট করে নিলাম কন্ট্যাক্ট নামে, এবং এই মেথডের ভিতরে যে রিকোয়েস্টটা পাস করাচ্ছে সেটা যদি আমাদের পোস্ট হয় তখন আমরা ফর্মের ডাটা মানে কন্ট্যাক্ট ফর্মের ডাটাগুলোকে ফর্ম নামক ভেরিয়েবলে রাখলাম। এখন যদি ফর্মটা আমাদের ভ্যালিড হয় তখন আমরা কন্ট্যাক্ট মেসেজের ডাটাগুলো অর্থাৎ আমাদের মডেলস ডট পাই এ যদি আমরা ইন করি, এই যে কন্ট্যাক্ট মেসেজ রয়েছে এখানে একটু পেস্ট করি, সেই কন্ট্যাক্ট মেসেজের ডাটাগুলোকে আমরা এখানে রাখবো, মানে ডাটা নামক ভেরিয়েবলের ভিতরে রাখবো। এখন ডাটা ডট নেমে আমাদের হচ্ছে ফর্ম ডট ক্লিয়েন্ট নেমগুলো বসবে, তারপরে ইমেল, এগুলো ডাটা আমাদের এখানে। এখন এটা যদি ভ্যালিড হয় তাহলে আমাদের এটা, এবং এখানে আইপি ডাটা ডট আইপির ভিতরে এই যে ডাটা ডট আইপি, এটা মানে বোঝানো হচ্ছে আমাদের মডেলস ডট পাইটা কই, এই যে মডেলস ডট পাই এর এই কন্ট্যাক্ট মেসেজের ডাটা ডট আইপি এটা ইকুয়াল ফর্ম ডট ক্লিয়েন্ট যে রিকোয়েস্ট ডট মেটা ডট গেট অটোমেটিক আইডিতে ক্যাপচার করে নিবে। এখন এটা যদি হয়ে যায় তাহলে রিডাইরেক্ট করে দিব। আমাদের রিডাইরেক্টের এখানে স্পেস যে রিডাইরেক্ট করবে তার নাম বসাবো। তারপরে এখান থেকে আমরা যদি আমাদের ফর্মটা মানে পোস্ট মেথড না হয় তাহলে কন্ট্যাক্ট ফর্মের ডাটাগুলোকে আমরা ফর্ম নাম ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং ফর্মটা শো করালাম। তো এখানে এতটুকু, আমরা আর একটু কাজ করে নেই তাহলে বুঝে যাবে। এর জন্য আমরা আমাদের টেমপ্লেটসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেমপ্লেটস, এখানে আমাদের টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটের ভিতরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল তৈরি করি। কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, সো কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ আমরা আমাদের যে টেমপ্লেটটা রয়েছিল সেটার যে কন্ট্যাক্টগুলো রয়েছে, যে কন্ট্যাক্টের সব ডাটা তো আমাদের লাগবে না, আমাদের পার্টিকুলার একটা ডাটা হলেই হবে। এর জন্য আমাদের এখান থেকে সেকশন থেকে শুরু করলে নিচে ফুটারের এক পর্যন্ত এবং এই ডাটার এক পর্যন্ত যাবতীয় ডাটাকে আমরা নিয়ে আসলাম। আমি জাস্ট কপি করে নিব। ওকে, আমরা এইটুকু ফর্ম নিয়ে আসার জন্য আমরা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে অর্থাৎ হেডারের পর থেকে ফুটারের আগ পর্যন্ত এক কথা ডাটাগুলোকে, এই ফুটার আমাদের শেষ ডাটাগুলোকে নিলাম, নিয়ে সমস্ত ডাটা ট্রু, এখানে আমাদের এই যে কন্ট্যাক্ট এখানে রয়েছে, এখানে জাস্ট পেস্ট করলাম। আমাদের এখানে আমরা একটু নামটা চেঞ্জ করে দেই, কন্ট্যাক্ট মেসেজ। ওকে, আমাদের এই কাজগুলো করা শেষ হয়ে গেল। এখন আমরা ভিউজ ডট পাই এ দেখতে পাচ্ছেন যে আমরা কন্ট্যাক্ট ফর্ম ডট এইচটিএমএল নাম দিয়েছি, বাট এখানে তো আমরা নাম দিলাম যে কন্ট্যাক্ট মেসেজ, সো এই নামটা আমাদের কপি করা দরকার পড়বে। কন্ট্রোল সি, সরি, এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট মেসেজের জন্য যে ফর্ম ক্রিয়েট করলাম সেটার নাম দিলাম
ওকে, এখন এটাকে এই মেথডটাকে আমরা urls.py এ রাউটিং করে দিব। কমা, এরপরে এখানে আমরা কন্টাক্ট দিব, তারপরে হচ্ছে এখানে যে কন্টাক্টটা রয়েছে সেটা এখানেই কন্টাক্ট, এবং এখানে আমাদের কন্টাক্ট। ওকে, খুব সুন্দরভাবে আমাদের এই কাজগুলো হয়ে যাচ্ছে। এখন আমরা কন্টাক্টটাকে রাউটিং করে দিলাম, আর এখানকার যে নামটা দিলাম আমরা কন্টাক্ট, সেটাই আমরা views.py এ কন্টাক্ট ডেট না দিয়ে কন্টাক্ট দিলাম। ওকে, এখন আমাদের এই যে নামগুলো রয়েছে form.client নাম, আমরা একটু মিলে নেই যে আমাদের এই নামগুলো ঠিক রয়েছে কিনা। আচ্ছা, এই সেকশনটুকু তো আমাদের দরকার নেই, তাই না? আর এই সেকশনটুকু তো আমাদের নিচে ফুটারের সাথে, এই সেকশনটুকু আমরা রিমুভ দিয়ে দিলাম। তাহলে আমাদের এতটুকু কোড থাকলো। এখানে আমাদের একটু ফর্মটা দেখে নিতে হবে। আমাদের ফর্মটা হচ্ছে এখানে শুরু, আর শেষ হচ্ছে এই যে এখানে। ফর্মের ভিতরে আমরা অ্যাকশন এখানে বলে দিতে পারি। অ্যাকশন এটা হবে না, আমাদের অ্যাকশন অন যে পেজে রয়েছে সেই পেজেই আমরা অ্যাকশন দিতে পারি। হ্যাঁ, এখন আমাদের এখানে নাম দেখতে পাচ্ছেন, নাম, এই নামটা আমাদের এখানে এই নামের মতো যেন হয়। আর ইমেলটা হচ্ছে ইমেল এখানে লেখা, আর এখানে দেখি একটু কি লেখা, এখানেও ইমেল লেখা। সো সমস্যা নাই। আর এখানে মেসেজ লেখা, আর এখানে দেখি একটু কি লেখা রয়েছে, হ্যাঁ মেসেজ লেখা রয়েছে। ওকে, এখন আমাদের যে কন্ট্যাক্ট মেসেজ রয়েছে সেটাতে জাস্ট এক্সটেন্ড করে নিব। আমরা এর আগে এক্সটেন্ড করার কাজ অনেকবার করেছি হোম পেজ, যে এই যে এক্সটেন্ড করে নিব এরকম করে। এক্সটেন্ড করানো হয়ে গেল। ওকে, এখন এখানে আমরা কোন কোন টপিকগুলো অ্যাড করব। আমাদের স্লাইডার থাকবে, স্লাইডারের তো দরকার নেই, তাই না? আমাদের এই ব্লক ডিসক্রিপশন, ব্লক টাইটেল এগুলো থাকলেই হবে। এরপরে এই সমস্ত ডাটাটা আমরা একটা ব্লকের ভিতরে রাখতে যাচ্ছি। সেই ব্লকটার নাম আমরা এখানে দিতে পারি ব্লক কন্টেইনার। ওকে, এই কন্টেইনার ব্লকটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের যে হোমটা রয়েছে কেন যে কোনো জায়গায় আমরা একটু পেস্ট করে দিলাম। ঠিক আছে না? এখন আমাদের সমস্ত মোটামুটি ডাটা কমপ্লিট। আর এখানে আমরা মানে যে যখন আমাদের ফর্ম হবে তখন CSRF টোকেন জেনারেট করলাম। আর আর কি মোটামুটি তো হয়েছে, তাই না? এখন আচ্ছা, আমাদের কন্ট্যাক্টে যখন ক্লিক করবে তখনকার কথা এখন বলি। যখন আমাদের কন্ট্যাক্ট কখনো করবে তখন আমাদের এই ইউআরএল এ নিয়ে যাবে। এই ইউআরএল তাহলে আমাদের header.html এ রয়েছে এটা। এই কন্ট্যাক্টের পরিবর্তে আমরা যে ডাটাটা দিলাম সেটা %url contact।
আমরা এটাকে আমাদের প্রজেক্টটা একটু রিলোড দিয়ে রান করে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইরর শো করেছে, সেটা হচ্ছে কত নম্বর লাইনে, views.py 4 নম্বর লাইনে। ওকে, এখানে একটু আমাদের স্পেলিং মিস্টেক থাকতে পারে, আমরা একটু দেখে নিই। আমরা এটা জাস্ট কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, তাই না? ওকে, এখানে জাস্ট পেস্ট করে দিব। আর কি কাজ, কন্ট্রোল সি প্রেস করে ইন্টারাপ্ট দিয়ে আবার রান করব, তাই না? সরি, আমি এখানে কন্ট্যাক্ট মেসেজ দিয়েছিলাম, সো এটা তো আমাদের MSCE এর ভিতরে রয়েছে, কিন্তু আমি এখানে দিয়েছিলাম ভুল ক্রমে। এখন যদি রান করি, হ্যাঁ সুন্দরভাবে রান হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের home.html আবার ইন করি, header.html, সরি header.html এ এখানে কন্ট্যাক্টে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্টে, ওকে আমরা কন্ট্যাক্টে তো ইউআরএল দিয়ে দিয়েছি। এখন আমাদের এটাতে আবার রান করলে এখানে ক্লিক করলে contact.html এ নিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের তো যাওয়ার কথা হচ্ছে এখানে আমরা একটা ব্লক দেই, আমরা যে ব্লকটা তৈরি করে নিলাম একটু আগে হোমের জন্য, ও একটা ব্লক তৈরি করে নিলাম কি কন্টেনার। সো আমাদের মেসেজের এই ব্লকটা হবে আমাদের কন্টেনার ব্লক দিয়ে শুরু, ও আর এখানে ইন্ট হবে কন্টেনার ব্লক দিয়ে, ইন্ট হলো কন্টেনার ব্লক দিয়ে। ওকে, এখন আমরা এখানে আপনাদের আগে লোড স্ট্যাটিক দিতে হবে, যদি স্ট্যাটিক ফাইল থাকে সেগুলো লোড করে নেবে লোড করার জন্য। ওকে, আমার এখানে contact.html দেখাচ্ছে, সেটা দেখার কথা না, কারণ হচ্ছে আমরা তো কন্ট্যাক্ট মেসেজ করলাম header.html, আবার একটু ইন করে দেখি header.html এ অ্যাবাউট সার্ভিস, আচ্ছা এটা একটু হাইড করে রাখি দিই। এখান থেকে তো কন্ট্যাক্ট মিউসে গেছে, মানে এটাই কাজ করতেছে। এবার দিয়ে দেখি, হ্যাঁ এবার আমাদের কন্ট্যাক্ট চলে এসেছে। এখানে বলতেছে যে কন্ট্যাক্ট ফর্ম ইজ নট ডিফাইন্ড, সো আমরা এই ফর্মটাকে একটু ডিফাইন করে দিই। এখান থেকে আমাদের views.py আবার চলে গেলাম, views.py এ যে কন্ট্যাক্ট ফর্ম আমরা বলতেছি না, এটা তো আমরা এখানে তৈরি করে নিলাম। সো এটাকে ইম্পোর্ট করে নিতে হবে আগে views.py এ, আগে ইম্পোর্ট করে দিলাম। এখন আবার এটাকে রিলোড দিলাম জাস্ট। ওকে, এখানে ফর্ম দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে নাম দিলাম রানা,
এখানে রিডাইরেক্ট রিডাইরেক্ট আমাদের ডিফারেন্ট নাই, সেটা এখানে শো করতেছে। সো এখানে রেন্ডার রয়েছে, সেখানেই আমাদের রিডাইরেক্ট রয়েছে শর্টকাটসের ভিতরেই। আবার যদি আমরা রিলোড দিই, আমরা একটু সঙ্গে সঙ্গে আমাদের ডাটাবেসটা দেখে আসি। আমাদের ডাটাবেসটা ছিল এটা, দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে দিলাম, সো এই ডাটাটা আমাদের অটোমেটিক করিম, তাই না? করিম জিমেলটা দিলাম @gmail.com, তারপর এখানে SMS দিলাম। এই এসএমএসটা আমাদের অটোমেটিক চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাদের ব্যাক এন্ডে এখানে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন করিমের এসএমএসটা অটোমেটিক চলে এসেছে, তাই না? তাহলে সার্ভার সাইডে কেউ দিলে তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাক এন্ডে ওই ডাটাটা চলে আসতেছে, এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা একটু কাজ করে নেই যে আমাদের যখন এই ফর্মে যাবে, তখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো ইরোর শো করতেছে, তাই না? এই ডাটাগুলো তো আমাদের ঠিকভাবে শো করানো দরকার। সো আমরা এই এতটুকুকে কপি করে নিলাম, জাস্ট কপি করে এটার পরে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের অল্প একটু কাজ রয়েছে আর বাকি। এই সেটিংয়ের এতটুকুকে আমরা এইগুলো বারবার ইউজ না করে টেমপ্লেটটা ক্রিয়েট করার মাধ্যমেও করতে পারি। সো আমরা আচ্ছা, আমরা তো না নেক্সট থেকে টেমপ্লেটটাকে ইউজ করব ফ্লুয়েন্টলি বা বেস্ট উপায়ে কাজ কোড করার জন্য। দেখতে পাচ্ছেন এখন আমাদের ইনভেস্টমেন্ট সব চলে এসেছে, তাই না? ওকে, আর কি যেন করতেছিলাম, তাহলে এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের এখানে কন্ট্যাক্ট নাম, ইমেল এবং মেসেজ আমাদের শো করতেছে। আচ্ছা, ডাটা করতেছিলাম যে এই যে এখানে ডাটাগুলো শো করানোর জন্য, আর এই যে এই ডাটাগুলোকে চেঞ্জ করানোর জন্য, তাই না? তো সেটিং তো আমরা নিয়ে আসলাম এখানে, তো আমাদের চেঞ্জ করতে তো কোনো সমস্যা নাই এখন। অন গেট ইন টাচ ব্রেক, তো টুডে এখানে আমাদের এই যে রিডিশন থেকে শুরু করে এই ডাটাটুকু আমাদের ডিসক্রিপশন দিতে পারি আমরা। সো আমরা এখানে সেটিং ডট একটু মডেলটা দেখে নিই, যদি সেটিং ডট আমাদের কি ডাটা লিখেছিলাম, ডিসক্রিপশন, সেটিং ডট ডিসক্রিপশন। তারপরে হচ্ছে এখানে আমরা ইমেল দিতে পারি, সেটিং ডট হট, এই ইমেলটা দিতে পারি, সেটিং ডট ইমেল। তারপরে ফোন নাম্বার আমরা দিলাম এখানে, এখানে আমরা দিলাম সেটিং ডট ফোন নাম্বার। আপাতত একটা ফোন নাম্বার আমরা ইউজ করি একটু, এই যে ফোন তো ফোন নাম্বার দিলাম। ওকে, এখন ফোন দিলাম। ও আচ্ছা, যাবতীয় অ্যাড্রেস দিব না, আমরা এটাকে একটু রিলোড দিই। হ্যাঁ, ফোন দিলাম, ফ্যাক্স নাম্বার দিতে হবে আমাদের এখানে। এছাড়া এই যে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, এই জন্য আমরা এখানে এতটুকুর পরিবর্তে আমরা এখানে দিলাম সেটিং ডট মডেল থেকে এই অ্যাবাউট আস ডাটা গ্রুপে আমরা নিয়ে আসলাম।
ওকে, আর এখানে আমাদের আর কি ডাটা দেওয়া দরকার? আচ্ছা, কন্ট্যাক্টের জন্য আমরা এটা দিতে পারি, যেখানে আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই আমরা তো ইমেল দিলাম, তারপরে হচ্ছে তারপরে আমরা এখানে কন্ট্যাক্ট দিতে পারি। কপি করে নিলাম, পেস্ট করলাম, জাস্ট এখান থেকে এখানে ইন্ট করে দিব আমরা এখন স্প্যানটাকে, এখানে ক্লাস স্পান। ওকে, ও সরি ফর দ্যাট, স্প্যান তো আগে ইন্ট করা রয়েছে। আমরা এখানে ইমেলের পরিবর্তে অ্যানাদার কন্ট্যাক্ট এখানে বলে দিলাম, এখানে আমরা কন্ট্যাক্ট দিতে পারি, অর্থাৎ আমাদের মডেলের নামটা দিতে পারি। ওকে, এখন যদি আমাদের এই প্রজেক্টটা আবার রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যানাদার কন্ট্যাক্টে আনাদার কন্ট্যাক্টগুলো আমাদের শো করতেছে। হ্যাঁ, এমএসসি এমএসসি এই এখানে এই যে ডিসক্রিপশনগুলো আমরা দেখতে পাচ্ছি না, একটু হোমে যাই, হোমে গেলে তো থাকছে না কন্ট্যাক্টে, এখানে এই যে এমএসসি কোম্পানি, এই যে ডাটাগুলো থাকতেছে, এগুলো আমাদের চেঞ্জ করারও দরকার, তাই না? এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে চেঞ্জ করানো দরকার। সো এগুলো ডাটা আমাদের এখানে দরকার নাই। হুম, আমাদের ওই ডাটাগুলো রিমুভ হয়ে গেছে কন্ট্যাক্ট। সো আমরা তাহলে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টটা ডাইনামিক হয়ে গেল, আমাদের হোম পেজটা মোটামুটি একটা স্লাইডারটা ডাইনামিক হয়ে গেল, কন্ট্যাক্টটা ডাইনামিক হয়ে গেল। এখন আমরা একটু আপলোড দিয়ে আমাদের ক্লায়েন্টকে দেখাবো, দেখানোর পরে আমরা আবার ফার্দার স্টেপে পরবর্তী কাজগুলো করব। সো আমরা এখন আমাদের এই প্রজেক্টটা একটু আপলোড দেই আমাদের এর ইয়েতে, মানে আমাদের যে mscvt.com, এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে সি প্যানেলে ইন করতেছি। এই যে সি প্যানেল আমাদের এসে গেছে, দেখতে পাচ্ছেন। আবার দেই, এখান থেকে আমরা আমাদের সি প্যানেল, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাইং হচ্ছে, এখান থেকে আমাদের সি প্যানেল চলে আসবে, যে সি প্যানেল চলে এসেছে। সি প্যানেলে এটা হচ্ছে আমাদের, ওকে, একটু আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে ইন করতেছি। এখানে দেখেন আমরা লগ ইন করলাম। এখন আমরা একটু দেখব যে আমাদের এখানে চেক করা দরকার নাই, আমরা লগ ইন করলাম আমাদের সি প্যানেলে। সি প্যানেলে লগ ইন করে আমরা একটু নিচের দিকে দেখি যে সব কিছু আমাদের ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, এখানে সেট আপ পাইথন অ্যাপ, আমাদের পাইথন অ্যাপ সেট আপ করা যাবে। তারপরে দেখি আমরা আরও কি কি রয়েছে, এখানে এসএসএস অ্যাক্সেস রয়েছে, মোটামুটি যা লাগে এখানে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি, যে সব কিছুই আমাদের খুব সুন্দরভাবে রয়েছে। আচ্ছা,
এখানে কি আমরা টার্মিনাল দেখতে পাচ্ছি? একটু টার্মিনালটা খুঁজি দেখি। টার্মিনাল নাই, পরে কমান্ড। আচ্ছা, আমরা এখানে টার্মিনালটা আমাদের তো খুঁজে পাচ্ছি না, সো টার্মিনালটা এখানে আমরা নিয়ে আসবো ফার্দার স্টেপে। ওকে, আমরা অ্যাট ফার্স্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। requirements.txt নামে ফোল্ডারে সব কিছু আমাদের সব প্যাকেজগুলো আমরা রাখবো। সো আমরা এখান থেকে জাস্ট কি করলাম, পিপ স্পেস তারপরে এরকম, তারপরে requirements.txt জাস্ট এখান থেকে এন্টার প্রেস করলাম। তাহলে এখানে যে প্যাকেজগুলো আমরা রেখেছিলাম বা যেগুলো আমরা ইনস্টল করা হয়ে গেছে সব কিছু আমাদের requirements.txt তে গিয়ে অ্যাড হবে। ওকে, এখানে অ্যাড হোক, ততক্ষণে আমরা একটু এখান থেকে সেট আপে পাইথন প্রোগ্রাম, পাইথন অ্যাপ এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিবেন, নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। আমরা পাইথনের রিসেন্ট ভার্সন ইউজ করব, 3.7 রিকমেন্ডেড যেটা রয়েছে। ওকে, এখানে অ্যাপ্লিকেশন রুট দিতে হবে, এখানে অ্যাপ্লিকেশন রুট দিতে হবে, তারপরে এখানে তো যা রয়েছে তাই এখানে। ওকে, আমরা একটু এর জন্য আগে একটু কাজ করে নিই। এখান থেকে ফাইল ম্যানেজার এখান থেকে করি। এখানে আমাদের প্রজেক্টটা একটু আগে আপলোড করে নিব, আপলোড করে নিয়ে এক্সট্রাক্ট করে তারপরে আপলোড করব। আপলোড করে তারপরে এই যে এখানে সেটআপে পাইথন প্রোগ্রাম দেখলেন, সেটআপে পাইথন প্রোগ্রামে গিয়ে এখান থেকে গিয়ে একটা পাইথন প্রোগ্রাম ক্রিয়েট করে জাস্ট সেখানে এখানে ইনস্টলের অপশন রয়ে যাবে, সেটা করে দিলে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। ওকে, আমি এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, আপনাদের একটু বলে নেই আমি কি করলাম আসলে। এখানে প্রথমে আমি আমাদের এখান থেকে গিয়ে এখানে নিচের দিকে স্ক্রল করলাম, করে সেটে পাইথন প্রোগ্রাম যে এখানে ক্লিক করলাম, সেটে পাইথন প্রোগ্রাম এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এরকম চলে আসলো আমার, আর ওয়েব অ্যাপ্লিকেশন এরকম চলে আসছিল এটাকে। এখানে আমি ওয়েব অ্যাপ্লিকেশন রুট দিয়েছি, অ্যাপ্লিকেশন রুট দিয়ে তারপরে আমার যে অ্যাপ্লিকেশন ইউআরএল রয়েছে সেটা দিয়েছি। তারপরে হচ্ছে যে এখান থেকে প্যাসেঞ্জার্স বা এইটুকু জায়গা থেকে এই প্যাসেঞ্জার লক প্যাসেঞ্জার্স এতটুকু কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম, আর এখানে অ্যাপ্লিকেশন দিলাম। তারপরে এখানে ধরেন এতটুকু দেওয়ার পরে আমরা এখানে যখন ক্রিয়েট তৈরি করে নিয়েছি, অর্থাৎ অলরেডি ক্রিয়েট করা রয়েছে না, নতুন অ্যাপ্লিকেশনটা একটু দেখাই দিই। এরকম চলে এসেছে। এখান থেকে আমরা রিকমেন্ড 7 এটা দিলাম, তারপরে এখানে একটা নাম দিলাম, আর এখান থেকে জাস্ট লগ এতটুকু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে ক্রিয়েট দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে, নো ফ্যাক্ট। যখন ক্রিয়েট হয়ে যাবে তখন এইখানে যে নামটা দিবেন, অ্যাপ্লিকেশন রুটে যে নামটা দেওয়া হবে, আমরা এই অ্যাপ্লিকেশন রুটে এই নামটা দেওয়া রয়েছে। সো তখন আপনি যখন ওটার নাম দেওয়া হয়ে যাবে তখন এই উপরের দিকে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গেলে ওই ফোল্ডারটা এখানে দেখতে পারবেন, এমএসসি এই ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি। সো ওই ফোল্ডারের ভিতরে ইন করবেন, ইন করে আপনি আপনার প্রজেক্টে জিপ করে রাখবেন, জিপ ফাইলটা এখানে জাস্ট আপলোড করে দিবেন এখান থেকে।
আপলোডে গিয়ে এই যে এখানে আপলোডে গিয়ে আপলোড করে দিলেন। যখন আপলোড করা হয়ে গেল তখন সেটাকে এক্সট্রাক্ট করে নিলেন। এখানে এক্সট্রাক্ট এরকম রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলেন। যখন আপনার এক্সট্রাক্ট করা হয়ে গেল তখন আপনি এই প্যাসেঞ্জার্স লগ এটাতে যাবেন, এডিট মোডে যাবেন। এখানে এডিট মোডে গিয়ে প্রথমে লিখবেন ফ্রম আপনার প্রজেক্টের নাম, তারপরে .oes গিয়ে ইম্পোর্ট অ্যাপ্লিকেশন করে নেবেন, তারপরে এই যে এখানে সেভ দিবেন। ওকে, এরপরে যখন এই কাজটুকু করা হয়ে যাবে তখন আপনি আপনার প্রজেক্টের এখানে requirements.txt এই এতটুকুকে কপি করবেন। কপি করে এই যে এখানে গিয়ে ওটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে অ্যাড করবেন, তারপর হচ্ছে এখানে ইনস্টল করবেন। এই কাজগুলো আমি করলাম। করার পরে আমি যখন ইনস্টল দিয়ে দিচ্ছি তখন আমার যখন ইনস্টল শেষ হয়ে গেছে তখন আমি এখানে ওপেন করলাম যখন, তখন দেখতে পাচ্ছেন যে এরকম শো করলো। সো এতটুকুকে আপনারা কপি করবেন। এখন কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টটা যেখানে রয়েছে সেই প্রজেক্টে আমরা ইন করবো। এখন এই প্রজেক্টের ভিতরে ইন করতেছি। এরপরে আমরা settings.py কে অন করব, মানে ওপেন মোডে। ওকে, এরপরে এই যে অ্যালোড হোস্টে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যালোড হোস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে www. এটা দিয়ে দিলাম, মানে এগুলো আমাদের অ্যালোড হোস্ট। এরপরে এখানে সেভ দিলাম। ওকে, এখন যদি আমরা আবার রিলোড দিই, দেখি কি রিলোড দেখাই। এবার আমরা তো সেভ দিলাম, তাই না? এই অ্যালোড হোস্টের এখানে আপনার ওই ইয়েটার নাম দিতে হবে, তারপরে আর নাম দিলাম, সেভ দেই। ওকে, ক্লোজ করে দিই। আবার যদি আমরা আমাদের প্রজেক্টটা এখান থেকে এবার রিস্টার্ট করে দিবেন আপনার প্রজেক্টটা। এখান থেকে রিস্টার্ট করে দিলাম। এখন এখান থেকে জাস্ট অন করে নিলাম। মনে হচ্ছে আমাদের প্রজেক্টটা আসতেছে, কারণ এই যে এই টাইটেলটা চলে আসছে। তো ওকে, এখন আমাদের প্রজেক্টটা এটা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টে কোনো ডিজাইন শো করতেছে না। সো আমরা এখন ডিজাইনের কাজটুকু করে নেই। আমাদের প্রজেক্টটা চলে এসেছে সার্ভারে, বাট কোনো ডিজাইন শো করতেছে না। এর জন্য আমরা আবার আমাদের এখানে চলে গেলাম, আমাদের প্রজেক্টে আবার চলে যাচ্ছি। প্রজেক্টে চলে গিয়ে আমাদের যেগুলো ডিজাইনের ফোল্ডার রয়েছে, যেমন এটা ফোল্ডার রয়েছে, স্ট্যাটিক ফোল্ডার রয়েছে, এগুলোকে জাস্ট ইয়ে করতেছি, কপি অ্যান্ড মুভ। এটা এখান থেকে কপি না করে মুভ করে দিই, আমরা মুভ করে দিব। আমাদের পাবলিকে এটা মুভ করে দিলাম। এই যে public.html এ মুভ করে দিলে, public.html এ যদি আমরা মুভ করে দিই তাহলে আমাদের এইগুলো শো করবে। সো আমরা সেই কাজটা করে দেই একটু। এই দেখুন, আমরা জাস্ট কি কাজ করলাম, এখানে অল্প একটু কাজ আপনাদের বলে নেই যে আমাদের এমএসসিতে এখানে যে স্ট্যাটিক এই ফোল্ডারগুলো ছিল, এই যে মিডিয়া, স্ট্যাটিক ফাইলস, এগুলোকে আমরা টেনে জাস্ট এখানে নিয়ে এসে দিলাম। দিলেই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা অটোমেটিক চলে এসেছে সুন্দরভাবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ ডাইনামিকভাবে করেছি, সেটা হচ্ছে কন্ট্যাক্টকে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যাক্টও চলে এসেছে। আমরা যদি এখানে কন্ট্যাক্টে SMS পাঠাই, যেমন রহিমা, কোনো একটা SMS পাঠালো, তার জিমেল হচ্ছে rohima@gmail.com। ওকে, এখানে SMS পাঠালে দেখি কি SMS যায়। আচ্ছা, এখানে যখন SMS পাঠানো হয়ে যাবে তখন আমরা এখানে SMS সেন্ট এটা দেখাবে নেক্সট স্টেপে। আমরা যদি এখন এটা থেকে অ্যাডমিন প্যানেলে ইন করি, ওকে, এখান থেকে
আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা এখানে শো করতেছে না। আমরা এই কাজটাও দেখব যে অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা এখানে কীভাবে শো করানো যায়, বা অ্যাডমিন প্যানেলের এখানে এই যে ডিজাইনটা রয়েছে সেটাও কীভাবে শো করানো যায় সেটাও তো আমাদের দেখা দরকার, তাই না? সো এখন আমরা সেই কাজটা একটু দেখি। দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। আমরা একটু দেখি যে যেটা মেসেজ পাঠালো সেটা কি এসেছে কিনা। কন্ট্যাক্ট মেসেজ এখানে ক্লিক করলাম, রহিমার মেসেজটা চলে এসেছে। ওকে, আমরা একটু আমাদের জ্যাঙ্গো এই প্যানেলের মানে অ্যাডমিন প্যানেলের ডিজাইনটা একটু দেখে আসি। আমরা একটু অ্যাডমিন প্যানেলের ডিজাইনের জন্য আবার একটা ফাইল কিনে আসি আমরা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডমিন প্যানেলটা এরকম শো করতেছে। মানে আমরা স্ট্যাটিক যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে যদি কালেক্ট স্ট্যাটিক করে নিতাম তাহলে আর এগুলো শো করাতো না। অর্থাৎ কালেক্ট স্ট্যাটিক করে নিলে স্ট্যাটিক ফাইলে সেগুলো গিয়ে আমাদের অ্যাড হতো, তখন আর এরকম ইরো শো করা হতো না। আমাদের সি প্যানেলে একটু টার্মিনালটি মিসিং রয়েছে। এখানে পুটি সফটওয়্যারের মাধ্যমে আমরা টার্মিনালের কাজগুলো করতে পারি, সেগুলো আমরা ফার্দার স্টেপে দেখব। আমরা আমাদের ডিজাইনটুকু দেখলাম, এখন আমরা একটু দেখব যে আমাদের এই যে অ্যাডমিন সাইটে এরকম ডিজাইনটাকে কীভাবে আরও সুন্দর করা যায় সেটা নিয়ে। তো চলুন শুরু করি। এখানে দেখেন আমাদের যে কমান্ডটা ছিল, জাস্ট একটা আমরা কমান্ড ইউজ করলাম যে পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক্স। এখানে আমাদের স্ট্যাটিক্স ফাইলগুলো চলে আসলো, তাই না? আমরা আমাদের এই স্ট্যাটিক ফাইলগুলোকে যদি আমাদের যে সিমের প্যানেলটা ছিল আমাদের যে এখানে এই যে আমাদের এখানে স্ট্যাটিক ফাইলে জাস্ট অ্যাড করাতে পারি, তাহলে আমাদের প্রবলেম সলভ হবে। সো সেই কাজটা আমরা একটু করে নেই। এখান থেকে আমরা আপলোড দিই, তারা একটু জাস্ট আমরা এই ফাইলটাকে আপাতত ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, পার্মানেন্ট ডিলিট হয়ে যাক। আমরা এখানে এখন স্ট্যাটিক ফাইলগুলোটাকে আপলোড দিব। আচ্ছা, এখানে গেলাম, তারপরে স্ট্যাটিক এখন দেখতে পাচ্ছেন যে এর ভিতরে অ্যাডমিন থেকে শুরু করে অনেক ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, আমরা এটাকে এক্সট্রাক্ট করে এখানে আপলোড দিই। কারণ হচ্ছে এক্সট্রাক্ট করলে সুবিধা হচ্ছে এখানে কোনো অ্যাডারসিভ এখানে হচ্ছে মোড দেই আমরা জিপ মোডে। এই ফাইলের নাম হচ্ছে স্ট্যাটিক ফাইলস, তাই না? স্ট্যাটিক ফাইলস দিলাম। এখন আমরা এই স্ট্যাটিক ফাইলসটাকে জাস্ট দেখি একটু। আচ্ছা ঠিক আছে, আমরা পরে ডিনাম করে নিব, সমস্যা নাই। আমরা এখানে জাস্ট আপলোড দিব। মানে একটা কিছু না হলে তো অনেক কিছুই উপায় থাকে, তাই না? এখানে আপলোড দিলাম, দেখি আমাদের সব ঠিক আছে কিনা। রাত অনেক গভীর হয়ে গেছে, সে 1:38 বাজতেছে। ভাবছি যে এই কাজটুকু করে তারপরে ঘুমাই। ভাই আপলোড হওয়া তাড়াতাড়ি। হ্যাঁ, আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আবার এখানে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ফাইলস রয়েছে, এটাকে আবার এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, দেখার ভিতরে হ্যাঁ এখানে এক্সট্রাক্ট করে ওকে, আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এটার নামটা দেখি একটু, হ্যাঁ স্ট্যাটিক ফাইলস, ঠিক আছে। এখন ঠিক আছে, তাহলে তো এটাকে ডিলিট দেওয়া যায়, যেটা জিপ ফাইল জায়গায় কম।
এখান থেকে জাস্ট কনফার্ম ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আবার একটু রিলোড দিই কি হয়। ওকে, দেখেন সুন্দরভাবে স্ট্যাটিক ফাইলগুলো এসে গেছে। আহা, কত সুন্দর একটা এরা। দেখি একটু ডিজাইন ডিজাইন, এই যে SMS রহিমা কন্ট্যাক্ট করলো, সব চলে এসেছে। এখন হোমে চলে গেছে, হোম অ্যাডমিন প্যানেলে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আমাদের সাইটেও চলে এসেছে, সাইটেও এখানে ইন করে যাচ্ছে। শুধু তাহলে আমরা হোমের কাজ করলাম, তারপরে কন্ট্যাক্টের কাজ। তা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর আসলে আপনি যদি এই সি প্যানেলে ডিপ্লয় করা না পারেন, তাহলে এই যে আমার একটা ভিডিও রয়েছে না, এই যে আমার একটা ভিডিও রয়েছে অলরেডি দেওয়া, যে Django ডিপ্লয় অন সি প্যানেল ওয়ার্কিং ইন বাংলা, এই ভিডিওটা দেখে নিতে পারেন। বা তবুও যদি সমস্যা হয় তাহলে আমাকে নক দিতে পারেন, আমি সে অনুযায়ী আপনাদের ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করব। সো অনেক সময় আপনাদের নষ্ট করলাম, আসলে কি বলবো আর, বলার তো কিছু পাচ্ছি না। এটা এখন ওনাকে প্রোভাইড করে দিই নাকি। আপনাদের এই পর্যন্তই আজকের মতো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।